বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন স্টু। তো চিকেন স্টুর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, গাজর, পেঁপে দুফালি, টমেটো, ক্যাপসিকাম অর্ধেকটা, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বিনস, আদা আমি গ্রেট করে দেবো, রসুনটাও গ্রেট করে দেবো, আর এখানে আছে লেবু। এই কটা সবজি আমি নিয়েছি। আর এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবারে আমি এই সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো খানিকটা সাদা তেল, অল্প, আর দিয়ে দেবো বাটার। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি, দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নে আছে গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটাও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা সবজিটার মধ্যে প্রথমে দিচ্ছি আমি আলু, পেঁপে, এবার দিচ্ছি গাজরটা। এবার এই সবজিগুলোকে প্রথমে ভেজে নেব, পরে আমি এই বিনস আর এই ক্যাপসিকামটা দেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইবারে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা তো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আমার আদা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধটাও ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো চিকেনটা। আচ্ছা, এইবার আমি দেবো লবণ আর একটুখানি হলুদ। এই ভেজে রাখা আলু, গাজর, পেঁপে সবজিগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি ওর মধ্যে লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা, আর দিয়ে দিচ্ছি টমেটোটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি যে পাতিলেবুটা আমি কেটে রেখেছিলাম সেই পাতিলেবুর রসটা। এইবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম জল। আমার চিকেনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো, তারপরে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। দিয়ে দিলাম ঢাকা। চিকেনটা আমার খুব ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে আমি দিয়ে দেবো ওই কেটে আলুটা, আমার এখনও সেদ্ধ হয়নি, আলুটা একটু সেদ্ধ হবে। তবে তার আগে আমি কেটে রাখা এই বিনসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিনসগুলো আমি আগে দিইনি, তা না হলে আগে যদি দিতাম আমি, তাহলে পুরো ঘেটে ঘন্ট হয়ে যেত, ওই জন্য আগে দিইনি। এবার আমি আরও এটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব ভালো করে, ঢাকা চাপা দিয়ে। চলো দেখে নিই আমার স্টুটার অবস্থাটা কি। এই তো স্টুটা রেডি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্টুটা নামিয়ে দেব। যে বন্ধুরা, আমার চিকেন স্টুটা দেখতে ঠিক এরকম হয়েছে, সবজিগুলো গলেও যায়নি, সব সবজিগুলো একদম ঠিকঠাকই আছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।